Realme 7 Pro এবং Samsung M51 দুইটা ফোনের মধ্যেই প্লাস্টিক ব্যাক প্যানেল এবং Snapdragon 730G কে ইউজ করা হয়েছে, আর এই দুইটা ফোন বর্তমানে বাংলাদেশে অফিসিয়াল ভাবেই পাওয়া যায়। তবে প্রাইজিং এর ক্ষেত্রে দুইটা ফোনের মধ্যে রয়েছে বেশ কিছুটা পার্থক্য। Realme 7 Pro স্মার্টফোনটার 128GB ভেরিয়েন্টটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন শুধুমাত্র 28,000 টাকার মধ্যে, এবং M51 স্মার্টফোনটির জন্য আপনাকে খরচ করতে হবে 33,500 টাকা। যদিও কিনা সেই ফোনটার প্রায় 36,000 টাকা রেখেছিল স্যামসাং, কিন্তু বর্তমানে প্রি অর্ডার এবং অনলাইনে পিকআপের মাধ্যমে আপনারা 33,500 থেকে 34,000 টাকার মধ্যে M51 স্মার্টফোনকে পারচেস করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে চলুন এক নজরে জেনে নেওয়া যাক যে স্যামসাং M51 নাকি Realme 7 Pro কোন স্মার্টফোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। সো হে গাইস, শান্ত হিয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। প্রথমে শুরু করা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে। 213 গ্রাম ওজনের স্যামসাং M51 স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং প্লাস্টিকের ফ্রেম, এবং এই ফোনটার উপরে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন। অন্যদিকে Realme 7 Pro স্মার্টফোনটিতেও ইউজ করা হয়েছে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম, তার সাথে কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন পাওয়া যাবে 7 Pro স্মার্টফোনটি থেকে। তবে 7 Pro স্মার্টফোনটার ওজন হচ্ছে গিয়ে শুধুমাত্র 182 গ্রাম। তো এর জন্য স্যামসাং M51 স্মার্টফোনটা আপনাদের কাছে কিছুটা ভারী মনে হতে পারে, আর 7 Pro স্মার্টফোনটা আপনাদের কাছে কিছুটা হালকা মনে হবে। এছাড়াও 7 Pro স্মার্টফোন ইউজ করা হয়েছে ম্যাট ফিনিশ। সো এজন্য রিয়েলমির ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে M51 থেকে কিছুটা বেটার মনে হতে পারে। সো এই দুটি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটির ডিজাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্যামসাং M51 স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার রেজোলিউশন ফুল এইচডি প্লাস, আর এখানে 393 পিপিআই ডেন্সিটি পাওয়া যাবে। অন্যদিকে Realme 7 Pro স্মার্টফোনে 6.4 ইঞ্চির একটি কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর 7 Pro স্মার্টফোনটার ডিসপ্লে প্যানেল হচ্ছে গিয়ে সুপার অ্যামোলেড প্যানেলের, এবং এখানেও থাকছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন, এবং এখানে 411 পিপিআই ডেন্সিটি পাওয়া যাবে। তো আপনি যদি চান খুব বড় ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করতে, তাহলে M51 স্মার্টফোনটা আপনার জন্য। অন্যদিকে এক হাতে সহজে ইউজ করার জন্য Realme 7 Pro স্মার্টফোনটা আপনার জন্য বেটার হবে। আর সফটওয়্যার হিসাবে অ্যান্ড্রয়েড 10 তো পেয়ে যাবেন আপনারা, কিন্তু স্যামসাং এর ফোনটিতে ইউজ করা হয়েছে One UI 2.5K। অন্যদিকে রিয়েলমির স্মার্টফোনে ইউজ করা হয়েছে Realme UI 1, এবং ভবিষ্যতে Realme UI 2 আর অ্যান্ড্রয়েড 11 এর আপডেটও প্রদান করবে রিয়েলমি তাদের এই ফোনটিতে। তাছাড়া রিয়েলমির ফোনটিতে অনেক বেশি ফিচারের দেখা পেয়ে যাবেন আপনারা M51 স্মার্টফোনের তুলনায়। এখানে অলওয়েজ অন ডিসপ্লের পাশাপাশি বিভিন্ন ধরনের সফটওয়্যারের ফিচার রিয়েলমি প্রদান করেছে তাদের 7 Pro স্মার্টফোনটিতে। অন্যদিকে M51 স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে One UI এর একটা লাইটার ভার্সন, যেখানে কিনা অলওয়েজ অন ডিসপ্লে, নক সিকিউরিটি এবং এজ লাইটিং এর মতো ফিচারগুলো আপনারা মিস করবেন, যে ফিচারগুলো কিনা স্যামসাং তাদের A সিরিজ এবং S সিরিজে দিয়ে থাকে। সো ভিউয়ার্স, আপনারা যারা কিনা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না স্যামসাং এর One UI নাকি Realme UI কোন ইউজার ইন্টারফেসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ডিসপ্লে এবং সফটওয়্যারের পরে এবার চিপসেট সম্পর্কে জেনে নেওয়া যাক। M51 স্মার্টফোনে স্যামসাং ইউজ করেছে Snapdragon 730G SoC। অন্যদিকে রিয়েলমি তাদের 7 Pro স্মার্টফোনে ইউজ করেছে Snapdragon 720G SoC। দুইটা প্রসেসরে শুধুমাত্র 8 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা হয়েছে, এবং এখানে খুব ভালো পাওয়ার এফিসিয়েন্সি আপনারা দেখতে পাবেন। এছাড়া কাগজে কলমে কিছুটা ভিন্নতা থাকলেও রেগুলার ইউসেজে দুইটি ফোন দ্বারাই আপনারা সিমিলার টাইপের পারফরমেন্সই পেয়ে যাবেন। Adreno 618 জিপিইউটি থাকার কারণে পাবজি গেমটি খেলার সময় আপনারা সর্বোচ্চ 40 FPS এর আউটপুট পেয়ে যাবেন স্মুথ সেটিংসে। অন্যদিকে এইচডি গ্রাফিক্সেও খেলতে পারবেন পাবজি গেমটি, এবং ফ্রি ফায়ার অথবা কল অফ ডিউটি দুটি স্মার্টফোনের মধ্যেই এই দুটি গেম খুব ভালোভাবেই খেলা যাবে অথবা প্লে করা যাবে, এবং রেগুলার লাইফে আপনারা যেসব কাজগুলো করে থাকেন সবগুলো কাজই এই দুটি স্মার্টফোন দ্বারা অনায়াসে সেরে ফেলতে পারবেন আপনারা। এবং এখানে মাল্টিটাস্কিং এর জন্য 8GB র্যাম ইউজ করেছে কোম্পানিগুলো, তার সাথে 128GB ইন্টারনাল মেমোরি তো থাকছেই। যদি কোম্পানিগুলো এখানে 6 এবং 128GB ভেরিয়েন্টকে লঞ্চ করতো কিছুটা কম প্রাইসে, তাহলে কিন্তু আরও কিছুটা বেটার হতে পারতো।
তবে যারা কিনা অনেক বেশি মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে ইউজ করে থাকেন, তাদের জন্য এই 8 জিবি র্যামের ভেরিয়েন্টগুলো অনেক কাজে আসবে। ইউএফএস 2.1 এর স্টোরেজ টাইপটা ইউজ করা হয়েছে দুটি স্মার্টফোনের মধ্যেই এবং এখানে থাকছে LPDDR4X এর র্যাম। তাছাড়াও দুটি স্মার্টফোনের মধ্যেই আপনারা এসডি কার্ড ইনস্টল করতে পারবেন, কারণ এখানে ডেডিকেটেড সিম স্লটের সাপোর্ট দেওয়া হয়েছে। সো বন্ধুরা, চিপসেট বলুন অথবা স্টোরেজ টাইপ, দুটি ক্ষেত্রে কিন্তু তেমন বড়সড় কোনো পার্থক্য নেই এই দুটি স্মার্টফোনের মধ্যে। তবে পার্থক্যটা থাকছে ক্যামেরা সেগমেন্টে। M61 স্মার্টফোনের রিয়ার সাইডে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, আর এখানে স্যামসাং তাদের নিজস্ব সেন্সরকে ইউজ করেছে। এই ফোনটার দ্বিতীয় ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং তৃতীয় আর চতুর্থ ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ। সর্বোচ্চ 4K 30 APS এবং 1080p-তে 60 APS এর আউটপুট পাওয়া যাবে M51 স্মার্টফোনটি দ্বারা, এবং এখানে আপনারা পেয়ে যাবেন ইএস এর সাপোর্ট। অন্যদিকে Realme 7 Pro স্মার্টফোনের রিয়ার সাইডে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, আর এখানে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা হচ্ছে গিয়ে সনির সেন্সর। তাছাড়া 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে Realme 7 Pro স্মার্টফোনের অন্য তিনটি ক্যামেরা হিসেবে, এবং এখানেও আপনারা M51 স্মার্টফোনটির মতো 4K-তে ভিডিও শুট করতে পারবেন এবং 1080p রেজোলিউশনে ইএস এর সাপোর্টটা পেয়ে যাবেন। তাছাড়া রিয়েলমির স্মার্টফোনের ক্যামেরা অ্যাপের মধ্যে আপনারা বেশ কিছু নতুন ফিচারের দেখাও পেয়ে যাবেন। যেমন ধরুন, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখে নিজের সাবজেক্টের কালারটাকে ধরে রাখা, এছাড়াও নাইটস্কেপের মতো ফিচার এবং আল্ট্রা স্লো মোশনের মতো ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন Realme 7 Pro স্মার্টফোনের মধ্যে। এবং Realme 7 Pro স্মার্টফোন দ্বারা আপনারা বোকে মোডের ভিডিওগুলোও শ্যুট করতে পারবেন, যে ফিচারটা কিনা M51 স্মার্টফোনে আপনারা পাবেন না। তবে M51 স্মার্টফোনের ক্যামেরা হার্ডওয়্যার রিয়েলমির স্মার্টফোন থেকে কিছুটা বেশি, এবং M51 এর সাথে তুলনা করলে Realme 7 Pro স্মার্টফোনটা কিছুটা পিছিয়ে পড়বে ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে। আর সেলফি ক্যামেরা হিসেবে দুটি স্মার্টফোন অর্থাৎ Realme 7 Pro এবং M51 দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা। সো M51 এবং Realme 7 Pro দুটি স্মার্টফোনের ক্যামেরা সেটআপের মধ্যে আপনারা 19-20 টাইপের ক্যামেরা ডিফারেন্স দেখতে পাবেন। আর ব্যাটারি সেগমেন্টে 4500 এমএএচ-এর ব্যাটারির পাশাপাশি 65 ওয়াটের সুপার চার্জিং স্পিডটা ইউজ করা হয়েছে Realme 7 Pro স্মার্টফোনে, যার দ্বারা কিনা এই ফোনটাকে 0 থেকে 100%-এর মধ্যে চার্জ করা পসিবল হবে শুধুমাত্র 34 মিনিটে। অন্যদিকে M51 স্মার্টফোনে ইউজ করা হয়েছে শুধুমাত্র 25 ওয়াটের চার্জিং স্পিড। তবে এখানে 7000 এমএএচ-এর হিউজ ব্যাটারি আপনারা পেয়ে যাবেন, যার জন্য কিনা আপনারা 2 দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং যদি আপনারা একদম নর্মালি ইউজ করেন তাহলে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যেতে পারেন। সো যারা কিনা অনেক বেশিক্ষণ ধরে স্মার্টফোন ইউজ করেন এবং আউটডোরে কাজ করে থাকেন, তাদের জন্য M51 স্মার্টফোনটা অনেক বেশি ভালো হবে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। এবং যারা কিনা মনে করেন যে আমি একদিনে 2বার চার্জ করতে পারবো এবং শুধুমাত্র 34 মিনিটের মধ্যে চার্জ করা আমার জন্য খুব ইজি হবে, তাহলে আপনারা 7 Pro স্মার্টফোনটাও দেখতে পারেন। এবং অন্যান্য সকল ফিচারের কথা বলতে গেলে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং স্টেরিও স্পিকারের সাপোর্টটা আপনারা শুধুমাত্র Realme 7 Pro স্মার্টফোনে পেয়ে যাবেন। কিন্তু M51 স্মার্টফোনে সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করার পরও স্যামসাং কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেনি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং মোনো লাউড স্পিকার পেয়ে যাবেন আপনারা M51 স্মার্টফোনটি থেকে। সো বন্ধুরা, এট দ্য এন্ড আমরা বলতেই পারি যে অফিসিয়ালি 28,000 টাকা বাজেটে Realme 7 Pro স্মার্টফোনটা আমাদেরকে অনেক ফিচার এবং অনেক ভালো জিনিসই অফার করছে। অন্যদিকে স্যামসাং তাদের স্মার্টফোনটির মধ্যে খুব ভালো ফিচার নিয়ে আসলেও সেই ফোনটার প্রাইস বর্তমানে অনেক বেশি, অর্থাৎ অফিসিয়ালভাবে আপনারা স্যামসাং M51 স্মার্টফোনকে 33,500 থেকে 34,000 টাকার মধ্যে পারচেস করতে পারবেন। তো এত টাকা M51 স্মার্টফোনের মধ্যে খরচ না করে আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব যে Realme 7 Pro স্মার্টফোনটা বাই করার জন্য। তারপরও নিজের পছন্দ অনুযায়ী আপনারা M51 স্মার্টফোনটিকে পারচেস করতে পারেন যদি আপনাদের প্রায়োরিটি হয়ে থাকে 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ এবং অনেক বড় ডিসপ্লের স্মার্টফোন।
সো পুরো ভিডিওটা দেখার পরে আপনি কোন ডিভাইসটিকে চুজ করলেন, Realme 7 Pro নাকি Samsung M51? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এট দ্য এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।